হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পরে আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো পাস্তা। তো এখানে দেখো নিয়েছি পাস্তা, ডিম, ক্যাপসিকাম তো আমার কাছে ছিল না, আর গাজরটাও ছিল না, ওই জন্য দিতে পারিনি। নিয়েছি আমি একটু বিনস, আর দেখো নিয়েছি শসা, ডিম, পেঁয়াজ, রসুন। তো দেখো আমি এখানে একটা মানে সসপ্যান বসিয়ে দিয়েছি। তো তার ভিতরে দিয়েছি অল্প পরিমাণে জল, আর দিয়েছি লবণ আর সাদা তেল। সাদা তেলটা দেওয়ার একটাই কারণ, যাতে পাস্তাগুলো একে অন্যের গায়ে লেগে না যায়। তো এটাকে আমি ততক্ষণ বয়েল করব যতক্ষণ ওটা সিদ্ধ হয়। তো প্রায় 8 থেকে 10 মিনিট ধরে আমি এটাকে বয়েল করে নিয়েছি আর কি। আর দেখো ওদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর আমি যেমন করে রান্না করি তোমাদের সাথেও কিন্তু সেটাই শেয়ার করলাম। তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুব ভালোই হবে। তো দেখো এদিকে আমি কিন্তু ওটা একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিয়েছি। তো এদিকে আমার সব কিছু রেডি, রসুন কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচানোর, কাঁচা লঙ্কা নিয়েছি, শসা সেটাও কুচি করে রেখেছি আর কি। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তো এর ভিতরে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, আর দিয়েছি লবণ। আর ডিমটা ভাজার আগে লবণটা দিলে না ডিমটা কি বলবো আর, কড়াইতে লেগে লেগে যায় না। আর আমি খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে ডিমটা ভেজে নিয়েছি আর কি। তো দেখো ডিমটা ভাজা আমার হয়ে গেছে। তো সেই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিয়েছি আবার একটু সাদা তেল। তো সাদা তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ওখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচানোটা আমি একটুখানি ভেজে ভেজে নিয়েছি আর কি, ব্রাউন কালার হয়ে গেলে তারপরে ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম বিনস আর রসুন কুচিটাও। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওগুলো তোমরা কোথা থেকে কে দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টে একটু জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরও অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো সব কিছু ভালো করে ভাজা পরে আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি। তো সবগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি টমেটো সস। তোমরা কিন্তু এখানে গাজর বা ক্যাপসিকাম অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না বলে আমি ওগুলো দিতে পারিনি। তো দেখো এখানে কিন্তু আমি এটাকে ভালো করে রান্না করে নেব। আর এটা প্রায় আমার হয়ে গেছে রান্না করা। তো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি মানে সিদ্ধ করা পাস্তাটা। তো দেখো তার ভিতরে পরে আমি দিয়ে দিয়েছি এখানে ডিম কুচি। তো অনেকে অনেক রকমভাবে পাস্তা রান্না করে, আমি কিন্তু এটা ঘরোয়া উপায়েই রান্না করলাম। আমি কোনো মশলা অ্যাড করব না, কারণ আমার পাস্তা বলো চাউমিন বলো, চাউমিনের মশলা বা পাস্তা মশলা দিলে আমার না খেতে একটু প্রবলেম হয়, ওই জন্য আমি কোনো মশলা দিইনি। তোমরা কিন্তু চাইলে দিতেই পারো। তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে তো পাস্তা বানানো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এটা কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়েই করেছি। তো দেখা হবে আবার পরের ভিডিও।